আমার সকল সফলতা অনুগ্রহে তোমারি, নিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি আপনাদের মাঝে অনুষ্ঠান সফলতার পথ নিয়ে। আর এই সফলতার পথ অনুষ্ঠানে আজকে আমরা জানব, যখন বান্দার শেষ পরিণতি ঈমানের উপর হবে, তখনই তো আসল সফলতা মিলবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ঈমানের উপর ইস্তেকামত, ঈমানের নিরাপত্তার সাথে দুনিয়া থেকে যাওয়ার সেই তৌফিক নসিব করুন। প্রিয় দর্শক শ্রোতা, ঈমান আল্লাহ পাক মুমিনকে দান করেছেন। ঈমানদারদেরকে আল্লাহ পাক ঈমানের নিরাপত্তা দান করেছেন। আর একজন মুসলমানের জন্য ঈমানের নিরাপত্তার প্রতি কেমন গুরুত্ব দেওয়া দরকার। ঈমানহীন জীবনের কোনো দামই নেই। রূহ ছাড়া যেমন শরীরের কোনো মূল্য নেই, ঠিক একইভাবে ঈমান ব্যতীত একটা জীবনের মূল্য কিভাবে হতে পারে। আমাদের বুজুর্গানে দিন ঈমানের নিরাপত্তার জন্য কিরূপ সজাগ ছিলেন, যে তাদের ঈমান হরণ হওয়ার কেমন ভয় ছিল। ঈমান হরণ হওয়ার, ঈমান বরবাদ হওয়ার প্রতি সজাগ থাকা, এটা আমাদের জন্য কেমন জরুরি। আখিরাতের মুক্তির জন্য যদি আমরা আখিরাতে সফলতা পেতে চাই, তাহলে আমাদেরকে ঈমান নিয়ে কবরে যেতে হবে। আসুন দর্শক শ্রোতা, ঈমানদারদের ঈমানের নিরাপত্তার জন্য তাদের প্রচেষ্টাগুলো এবং তাদের সফলতার সে মহান ঘটনা আমরা শ্রবণ করি। অনেক দিন পূর্বে আরব সাগরের পার্শ্ববর্তী রোম দেশ উফসুস শহর জনবসতিপূর্ণ ছিল। এই শহরটি বাদশাহ দাকিয়ানুস এর সাম্রাজ্যের অধীনে ছিল। দাকিয়ানুস নিজেও আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা করত এবং প্রজাদেরকেও এতে বাধ্য করত। যারা এর বিরোধিতা করত তাদেরকে অত্যাচার করত এবং বেদনাদায়ক শাস্তি দিত। ঈমানদাররা তার অত্যাচার থেকে পালিয়ে বেড়াত এবং ঈমান বাঁচাত। ঈমানদারদের একটি দলের এই সন্দেহ ছিল, একদিন না একদিন দাকিয়ানুস আমাদের কাছে পৌঁছে যাবে এবং আমাদেরকে অন্য খোদার ইবাদত করতে বাধ্য করবে। এই ভয়ে তারা শহর ছেড়ে অন্যত্র চলে যাওয়ার সিদ্ধান্ত নিল এবং সেখান থেকে চলে গেল। পথে তাদের সাথে এক রাখালের সাক্ষাৎ হলো, যে নিজের ঈমান রক্ষার জন্য শহর থেকে বাইরে চলে যাচ্ছে। তার সাথে একটি কুকুরও ছিল। সেই রাখাল ও কুকুরও তাদের সাথে যেতে লাগলো। পথে একটি পাহাড়ের গুহায় তারা আশ্রয় নিল এবং সেখানে আরামের জন্য ঘুমিয়ে পড়ল। গুহায় ঘুমানোর পর তাদের সাথে অনেক আশ্চর্য ঘটনা ঘটল। তারা গুহায় 309 বছর পর্যন্ত ঘুমিয়েছিল। 309 বছর পর যখন আল্লাহ পাকের নির্দেশে তারা জাগ্রত হলো, তখন শুধু তাদের শরীর অক্ষত ছিল না, বরং তাদের পোশাক, তাদের মুদ্রা, এমনকি তাদের কুকুরও অক্ষত ছিল। তারা গুহায় এমনভাবে ঘুমিয়েছিল যে কেউ তাদেরকে দেখলে মনে করত যে তারা জেগে আছে। আল্লাহ পাকের নির্দেশে সূর্য উদিত হওয়ার সময় ডান দিকে এবং সূর্য অস্ত যাওয়ার সময় বাম দিকে হয়ে যেত। এভাবেই এই নেককার লোকেরা গুহার খোলা অংশে ঘুমানোর পরও সূর্যের কিরণ থেকে রক্ষা পেয়েছে। দাকিয়ানুস জানল যে কয়েকজন লোক অন্য খোদার উপাসনা করা থেকে বাঁচার জন্য
গুহার ভিতর আশ্রয় নিয়েছে। তখন সে আদেশ দিল, গুহার মুখ একটি দেওয়াল দিয়ে বন্ধ করে দাও, যাতে তারা কখনো গুহা থেকে বের হতে না পারে, আর সেখানেই ধীরে ধীরে মারা যায়। দাকিয়ানুস যাকে দেওয়াল নির্মাণের দায়িত্ব অর্পণ করলো, সে খুবই নেককার লোক ছিল। সে এই সিদ্ধান্ত তো পরিবর্তন করতে পারল না, তবে সে গুহায় আশ্রয় গ্রহণকারীদের নাম এবং এর বিস্তারিত বিবরণ একটি ফলকে লিখে সিন্দুকে রেখে দিল এবং সিন্দুকটি দেয়ালের ভিত্তির মধ্যে সংরক্ষিত রেখে দিল। অতঃপর এই আসহাবে কাহাফ 309 বছর পর একজন নেককার ও ফরহেজগার মুমিন বাদশাহ বিদ্রুসের শাসনামলে আল্লাহ পাকের আদেশে জাগ্রত হলো। এই ব্যাপারে আমার আল্লাহ পাক 15তম পারা সূরা কাহাফ এর 9 নম্বর আয়াতে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, আপনি কি অবগত হয়েছেন যে পাহাড়ের গুহা এবং অরণ্যের পাশে অবস্থানকারীরা আমার এক বিস্ময়কর নিদর্শন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনলেন তো আসহাবে কাহাফ নিজেদের ঈমানের নিরাপত্তার প্রতি কিরূপ চিন্তিত ছিল। যে আসহাবে কাহাফ দাকিয়ানুস বাদশাহের পক্ষ থেকে প্রদত্ত ক্ষুধার ইবাদত যেন করতে না হয়, এর উপাসনার দাওয়াতকে প্রত্যাখ্যান করে দিলেন, আর অত্যাচার ও নিপীড়ন থেকে বাঁচতে এবং ঈমানের উপর অটল থাকতে গুহায় চলে গেলেন। এই কারণেই আল্লাহ পাকের তাদের প্রতি দয়া হলো, আল্লাহ তাআলার রহমত তাদের প্রতি ধাবিত হলো। 300 বছরেরও বেশি সময় তারা আল্লাহ পাকের নিরাপত্তায় ছিল। পরবর্তী যুগ তাদের উপর কোনো প্রভাব বিস্তার করল না, তাদের জন্য যেন সময় থেমেছিল। 309 বছর পরও যখন তারা জাগ্রত হলো, তখন তেমনই যুবক, সতেজ এবং জীবন দ্বারা সমৃদ্ধ ছিল। আর আল্লাহ পাক তাদেরকে নিজের আশ্চর্যজনক নিদর্শন হিসাবে সাব্যস্ত করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ পাকের কোটি কোটি দয়া যে তিনি আমাদেরকে তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে সৃষ্টি করেছেন এবং ইসলামের দৌলত দ্বারা ধন্য করেছেন। এটা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্য যে আলহামদুলিল্লাহ আমরা মুসলমান। কিন্তু পাশাপাশি এটা খুবই চিন্তার বিষয় যে আমাদের মধ্যে কারো নিকট এই নিশ্চয়তা নেই যে মৃত্যু পর্যন্ত মুসলমানই থাকব। যেমনিভাবে অসংখ্য কাফির সৌভাগ্যক্রমে মুসলমান হয়ে যায়, তেমনিভাবে অসংখ্য দুর্ভাগা মুসলমান আল্লাহ পাকের ফানা ইসলাম থেকে ফিরে যাওয়াও প্রমাণিত হয়েছে। এক দীর্ঘ হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এটাও ইরশাদ করেন, আদম সন্তানকে বিভিন্ন শ্রেণীতে সৃষ্টি করা হয়েছে। কিছু মুমিন হিসাবে জন্মেছে, মুমিন হিসাবেই জীবিত থাকে, আর মুমিন হিসাবেই মারা যায়। কিছু অমুসলিম হিসাবে জন্মেছে, কুফরের উপর জীবন অতিবাহিত করেছে, অমুসলিম হিসাবেই মারা যায়। কিছু মুমিন হিসাবে জন্মেছে, মুমিন হিসাবে জীবন অতিবাহিত করে এবং কুফর অবস্থায় বিদায় নিয়েছে। আর কিছু অমুসলিম হিসাবে জন্মেছে, অমুসলিম হিসাবে জীবিত থাকে, আর মুমিন হিসাবে মারা যায়। আসল সফলতা শুধু দুনিয়ায় মুমিন ও মুসলমান হওয়া নয়, বরং এর পাশাপাশি মৃত্যুর সময় নিজের ঈমানের নিরাপত্তা সহকারে যাওয়াই হলো আসল সফলতা। যেমনটি অপর এক হাদিসে পাকে এই বিষয়টি স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক বান্দাকে ওই অবস্থায় উঠানো হবে যেই অবস্থায় সে মৃত্যুবরণ করবে। মুফাসসিরে কোরআন হযরত মুফতি আহমদ ইয়ারকান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই হাদিসে পাকের আলোকে লিখেন, শেষ পরিণতির উপর নির্ভরশীল যদি কেউ কুফরের উপর মারা যায় তবে কুফর অবস্থাতেই উঠবে, যদিও সারা জীবন মুমিন হিসাবেই ছিল। আর যদি ঈমানের উপর মৃত্যুবরণ করে তবে ঈমান অবস্থাতেই উঠবে, যদিও সারা জীবন অমুসলিম ছিল। আল্লাহ পাক পারা 4 সূরা আলে ইমরান এর 102 নম্বর আয়াত ইরশাদ করেন, কাজল ঈমান থেকে অনুবাদ, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো যেমনিভাবে তাকে ভয় করা অপরিহার্য, এবং কখনো মৃত্যুবরণ করো না মুসলমান হওয়া ব্যতীত। এই আয়াতে মুবারকার আলোকে তাফসিরে নুরুল ইরফানে রয়েছে, এ থেকে জানা গেল
ইসলামের উপর শেষ পরিণতি হওয়াই হচ্ছে মূল বিবেচ্য বিষয়। যদি সারা জীবন মুমিন ছিল, মৃত্যুর সময় অমুসলিম হয়ে গেল, তবে সে আসলে অমুসলিমের ন্যায়। মুসলমান হওয়া বড় বিষয় নয়, বরং মুসলমান হিসাবে মৃত্যুবরণ করাই হলো আসল সফলতা। আল্লাহ পাক আমাদের সবাইকে ইমানের উপর মৃত্যু নসিব করুক। আল্লাহ তাআলা আমাদেরকে ইমানের নিরাপত্তার জন্য ইলমে দ্বীন অর্জন করা, নেকির মধ্যে সময় অতিবাহিত করা, নেক সংস্পর্শে নিজেকে শামিল করানো, আল্লাহ পাকের নেক বান্দাদের দামানের উপর আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুক, ইস্তেকামত নসিব করুক। আমিন বিজাহিন নবিল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার সকল সফলতা অনুগ্রহে তোমারি, নিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি।